স্বামী যদি সংসারে বেশি খরচ করে তাহলে স্ত্রী যদি একটু গুছিয়ে সংসারে টাকাটা খরচ করা হয় তাহলে কিন্তু সেই সংসারে অনেক বেশি উন্নতি থাকে। আর স্বামী যদি একটু বেশি গুছিয়ে চলে তাহলে স্ত্রী কিন্তু অবশ্যই একটু এলোমেলো চলাফেরা করে। এটাই বাস্তবতা। তো আমি কিন্তু একটা সংসারী মেয়ে, সংসার কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। যদিও আমার হাজব্যান্ড সব টাকা পয়সা নিজে হাতে খরচ করে, তো আমারও কিন্তু ইচ্ছা করে যে আমি কিছু টাকা খরচ করি। তো প্রতি মাসেই কিন্তু হাজব্যান্ডের থেকে হাত খরচে কিছু টাকা নিয়ে থাকি। তো ফেসবুকে ইদানিং দেখছি সবাই টাকার ভিডিও বানানোই ভাইরাল হচ্ছে, তো আমিও একটু বানালাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া শেষে একটা মুরগিওয়ালা বাসার সামনে দিয়ে যাচ্ছিল। তো আপনাদের ভাইয়া বরাবরই কিন্তু কখনোই পোলট্রি মুরগি বাসায় কেনেই না একেবারে। তো বেবিরাও কিন্তু চিকেন ফ্রোজেন আইটেমগুলো খুব বেশি পছন্দ করে। তো বাজার থেকে যে আনতে হয় আমার, তো যেহেতু বাসার সামনে দিয়ে যাচ্ছিল আমি কিন্তু নিয়ে নিয়েছি একটা ফ্রোজেন আইটেমগুলো বেবিদেরকে করে খাওয়ানোর জন্য। তো এই যে আমি ফ্রোজেন আইটেমগুলো সময় করে নিয়ে মুরগিটাকে ভালো করে ক্লিন করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলা করা ছিল না, মশলা করে নিয়েছি। দেন আমি এখানে 3 প্রকারের আইটেম করব। এখানে বুকের মাংসটা দিয়ে একেবারে চিকেন করব, আর লেগ পিসগুলো দিয়ে হচ্ছে চিকেন ফ্রাই করব, এবং অন্য যে মাংসগুলো আছে ওইটা দিয়ে হালকা বিরিয়ানি করব। মানে এক একদিন বাচ্চাদেরকে করে খাওয়াবো। আর এই যে এটা কিন্তু বিকালবেলার ভিডিও ছিল। ওই দিন দুপুরে রান্নাবান্না শেষ করে মুরগিটা কেটে ধুয়ে গুছিয়ে নিতে আমার কিন্তু রাত হয়ে গিয়েছিল। যেহেতু আমি বাসায় একলা মানুষ, তো রাতের বেলা আমি অনেকগুলো কাপড় ওয়াশিং মেশিনে ওয়াশ করে নিয়েছি। তো ওয়াশ করে নিয়ে খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুমিয়ে পড়েছি। তো তারপরে কিন্তু সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে চলে এসেছি ছাদে। তো তার আগে একটু বলে নেই, আমার কিন্তু একেবারেই মনে থাকে না বলতে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটাকে অবশ্যই ভালোবাসা দিয়ে আপনাদের পাশেই থাকবেন। তো সকালবেলা কিন্তু আমি চলে গিয়েছি নাস্তা খেয়ে কিন্তু বাজারে চলে যাব বাজার করতে। তো যাওয়ার আমার ইচ্ছা ছিল না, আপনাদের ভাইয়ারই যাওয়ার কথা ছিল। হঠাৎ করে তার শরীরটা অসুস্থ হলো। ওদিকে আমার আম্মু আসার কথা ছিল, ছোট ভাই আসবে। তো কিছু সবজি বাজার করার ছিল, তো আমি এখানে আমার এখানকার স্বপ্নতে চলে গিয়েছিলাম কিছু বাজার করার জন্য। তো স্বপ্ন থেকে কিছু আইটেম নেব, আর কিছু আইটেম কিন্তু বাইরের থেকে নিব। তো স্বপ্নে তো কিন্তু একেবারে ক্যামেরা অ্যালাউ না। তারপর আমি একটু কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও অন করে নিয়েছি। তো ওখান থেকে বাজার করে বাসায় আসব। তো বাসায় এসে দেখি কিন্তু মেহমান বাসায় চলে এসেছে। তো আমার কিন্তু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। আপনাদের ভাইয়ারে যাওয়ার কথা ছিল কিন্তু সে কিন্তু যেতে পারেনি, হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। পরে জোরপূর্বক কিছু জিনিসের খুব বেশি আনার দরকার ছিল, এই জন্য কিন্তু আমার যাওয়া। তো আমি এসে দেখি আপনাদের ভাইয়া আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে। আম্মু কিন্তু আপনাদের ভাইয়াকে দেখার জন্যই এসেছে। তো এখান থেকে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস ছিল যেটা আমার খুবই দরকার ছিল। বড় মেয়ের, আমার পরিবারের সকলের কিছু কিছু জিনিস, খুবই জরুরি জিনিসগুলো নিয়ে নিলাম। আর এই যে আমাদের মার্কেটে এখানে কিন্তু একটু বসার স্পেস আছে, তো বেবিকে একটু বসিয়ে নিয়েছিলাম। তো বাজার থেকে এসে এই যে পাকা পেঁপে নিয়ে এসেছিলাম, এসে আগে পেঁপেটা কেটে আপনাদের ভাইয়াকে দিলাম এবং আমরা কিন্তু সবাই খেয়ে নিলাম। তো বাসায় এসে দেখি আম্মু, আমার ছোটো ভাই সবাই চলে এসেছে, এসে আমার খোঁজ করছে। তো বাসায় যেহেতু আমি ছাড়া আর কেউ নেই, তো ওদেরকে একটু নাস্তা করে দিব। তো এসে প্রথমে পেঁপেটা কেটে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। এরপরে যে ওই দিনের যে চিকেন ফ্রোজেন আইটেমগুলো ছিল, কয়েকটা বেগুনি বানিয়ে নিলাম, আর কয়েকটা চিকেন বল ভেজে নিলাম। যেহেতু ফ্রোজেন করা ছিল আগের দিনে, তো আমার কিন্তু করতে একদম ঝামেলা হয়নি। আর বাজার এনেছি, বাজার এনে কিন্তু অনেক ঝামেলা থাকে, বাজার আনলে গুছিয়ে কাজ করা অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো এখানে আমি কিন্তু এই যে আগের দিনের যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ভেবলাম যে আপনাদের ভাইয়া বিরিয়ানি পছন্দ করে, বাচ্চারা পছন্দ করে, তো রান্না করতে ইজি হবে, যেহেতু বাজার গুছাইতে হবে। তো আমি একটু ঝটপট করে বিরিয়ানি করি, রাতের বেলা অন্য কিছু করে খাওয়া যাবে। তো বিরিয়ানি চালটা ভেজে নিচ্ছি ভালো করে, এরপরে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে বিরিয়ানিটা রান্না করে নেব। তো আজকের বিরিয়ানিটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল এবং খুব ঝরঝরা ছিল, খেতেও কিন্তু খুব বেশি টেস্টি হয়েছিল, যদিও তাড়াহুড়ো করে রান্না করছিলাম। তো নেক্সট ভিডিও দেখার আপনাদের সবার অনেক অনেক আমন্ত্রণ রইল। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।